আবার নির্বাচন প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে বলে জানিয়েছেন ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক ডক্টর ইভার্স আইজাবস। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। প্রধান নির্বাচন পর্যবেক্ষক জানান, গণভোট নয়, শুধু জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ভোট পড়ার হারের উপর। নুরুদ্দিন খানের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের পরিবেশ দেখতে ২৭ দেশের এই জোটের ২০০ পর্যবেক্ষক ধাপে ধাপে কাজ করবে। ইইউ পর্যবেক্ষক দল সংবাদ সম্মেলন করে ঢাকার একটি হোটেলে। পর্যবেক্ষকদের প্রধান জানান, অবাধ, সুষ্ঠু ও সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন তারা। নির্বাচনে ভোটারদের আস্থা ফেরানো এবং কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আসল চ্যালেঞ্জ বলে ইইউ মনে করে। আমরা ৬৪ জেলাতেই নির্বাচন পর্যবেক্ষক পাঠাবো, গণভোট নয়। তিনি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ভোটের হারের ওপর। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও পরিপূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করি। পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।